Assalamu alaikum warahmatullahi everyone. Welcome to our channel Booster for You. Friends, আমি আব্দুল আল মামুন, an English language trainer. বাট তোমাদের সাথে আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট। সো ফ্রেন্ডস, তোমাদের চতুর্থ সপ্তাহের যে গণিত অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটির প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখব। সো ফ্রেন্ডস, প্রথমে বলে রাখি, তোমরা যদি এটা ক্লিয়ারলি দেখতে না পাও তাহলে অবশ্যই তোমাদের স্ক্রিন রেজুলেশনটা বাড়িয়ে নেবে। অ্যাটলিস্ট 360 যদি করে নাও তাহলে তোমরা সুন্দর দেখতে পাবে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। সো ফ্রেন্ডস, আমাদের এখানে মোট 4টা সৃজনশীল আছে। দেখো, সৃজনশীল 1, 2, আর এখানে দেখো সৃজনশীল 3 এবং সৃজনশীল 4, এবং এর মাঝে দেখো আমাদের মোট 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর ভিতর আছে 5টা, 1, 2, 3, 4, 5। আবার সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর মধ্যে আবার 5টা দেওয়া আছে। সো আমাদের মোট 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে এবং 4টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। সো ফ্রেন্ডস, চলো আমরা প্রথমেই 1 নম্বর সৃজনশীলটা দেখি। ফ্রেন্ডস দেখো, এখানে বলছে PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PSQR এর উপর লম্ব। এখন প্রশ্নগুলো কি, 1 না ক? ক বলছে PQ = 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। আর ক্ষয় বলছে কি, প্রমাণ করো যে PQ + PR ইজ গ্রেটার দ্যান 2PS। আর গয় কি বলছে, 4PS স্কোয়ার = 3PR স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো ফ্রেন্ডস, আমাদের 1-এর উত্তরটা আমরা আগে দেখি। সো ফ্রেন্ডস, আমাদেরকে কয় দেখো এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ PQR ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে দেখো, PQR একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান √3/4 a² বর্গ একক। এটা আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন দেখো, আমরা জানি এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো এটাকে আমরা এ ধরে কি করব, √3/4 আর 3 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সারটা যেটা আসবে সেটা হচ্ছে 9√3/4 সেন্টিমিটার স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। চলো এবার খটা দেখে নেই। ফ্রেন্ডস, আমাদেরকে ক্ষয়ে যে উত্তরটা করতে হবে সেটা হচ্ছে PQ + PR ইজ গ্রেটার দ্যান 2PS। এই দুই বাহুর যোগফল হচ্ছে এই যে 2PS এর থেকে বেশি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো তোমরা এভাবে চিত্রটা আঁকবে সুন্দর করে। তারপরে দেখো, আমাদের বিশেষ নির্বাচন দেওয়া আছে PQR সমবাহু ত্রিভুজ এবং PS লম্ব QR, অর্থাৎ এই যে QR এর উপর PSটা একটা লম্ব। প্রমাণ করতে হবে যে PQ + PR ইজ গ্রেটার দ্যান 2PS। এখন দেখো আমাদের অঙ্কনটা কীরকম হবে। অঙ্কন, PSকে T পর্যন্ত বর্ধিত করি যেন PS = ST হয়, এরপর RT যোগ করি। অর্থাৎ দেখো, এখানে আমরা PSকে T পর্যন্ত বর্ধিত করলাম এবং কি করলাম, এই RT যোগ করলাম। এরপরে দেখো প্রমাণ, ত্রিভুজ PQS একটি এবং SRT এর মধ্যে PS = ST এবং SQ = SR, এবং অন্তর্ভুক্ত কোণ PSQ = অন্তর্ভুক্ত কোণ RST। অতএব ত্রিভুজ PSQ সর্বসম ত্রিভুজ RST। অর্থাৎ PSQ এবং RST এই দুইটা ত্রিভুজকে আমাদেরকে সর্বসম দেখাতে হবে। দেখো, PSQ এবং RST এই যে দুটা ত্রিভুজ আছে, এই দুটাকে আমাদেরকে সর্বসম দেখাতে হবে। কেন সর্বসম দেখাবো আমরা? কারণ আমরা বলতে চাচ্ছি যে PQ = RT, PQ = RT, এটার জন্য আমরা সর্বসম দেখালাম। এখন দেখো আমাদের প্রমাণটা কীরকম হবে। এখন ত্রিভুজ PTR এ PR + RT ইজ গ্রেটার দ্যান PT, PR + PQ ইজ গ্রেটার দ্যান PS + ST। আর আমরা জানি ST = কি, PS আমাদের ওপরে ছিল। দেখো, এই যে এখানে আছে ST = PS, তাহলে PQ + PR ইজ গ্রেটার দ্যান PS + PS। অতএব PQ + PR ইজ গ্রেটার দ্যান 2PS প্রুভড। তাহলে আমাদের ক্ষয়ের অ্যান্সারটা হলো। এবার দেখো আমাদের গয়ের অ্যান্সারটা কি। সো ফ্রেন্ডস, আমাদের গয়ের প্রশ্নটা ছিল প্রমাণ করো যে 4PS স্কোয়ার = 3PR স্কোয়ার। সো এটা আমাদের গয়ের প্রশ্ন ছিল। সো ফ্রেন্ডস, দেখো আমাদের গয়ের অ্যান্সারটা হচ্ছে, বিশেষ নির্বাচনটা এইভাবে দিবা। দেওয়া আছে PQR সমবাহু ত্রিভুজ এবং PS লম্ব QR। প্রমাণ করতে হবে যে 4PS স্কোয়ার, অর্থাৎ 4PS স্কোয়ার = 3PR স্কোয়ার, 3PR স্কোয়ার। সো এটা আমরা প্রমাণ করব। আর তোমরা অবশ্যই এই ত্রিভুজটা একটু সুন্দর করে আঁকবে। আমার এটা অবশ্যই সমবাহু ত্রিভুজ হয়নি, একটু লম্বা হয়ে গেছে, তোমরা সুন্দর করে আঁকবে। সো ফ্রেন্ডস, দেখো প্রমাণটা হচ্ছে কি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই আমরা
পি আর স্কোয়ার ইকুয়াল টু পি এস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার, যেহেতু পি এস আর সমকোণী ত্রিভুজ, অর্থাৎ বিষয়টা এরকম হচ্ছে, দেখো যে একটা সমকোণী ত্রিভুজের পি আর স্কোয়ার, অর্থাৎ এই যে এই বাহুটা আছে, ইকুয়াল টু পি এস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার, অর্থাৎ এই বাহুটার স্কোয়ার যদি করি আমরা, তাহলে এই যে পি এস এবং এস আর এই দুইটা বাহুর স্কোয়ারের সমান হবে। সো তাহলে দেখো আমাদের বা পি আর স্কোয়ার ইকুয়াল টু পি এস স্কোয়ার প্লাস কিউ আর বাই টু এর স্কোয়ার। আর এখানে দেখো আমাদের যে এস আরটা যেটা আছে এটা হচ্ছে কিউ আর এর হাফ, তাহলে কিউ আর বাই টু স্কোয়ার, তারপর হচ্ছে পি আর স্কোয়ার ইকুয়াল টু পি এস স্কোয়ার প্লাস পি আর বাই টু স্কোয়ার। এখন আর একটা জিনিস খেয়াল করো, কিউ আর মানে হচ্ছে কি আমাদের পি আর, দেখো এখানে এই কিউ আর পি আর সমান, কারণ এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সো তারপরে দেখো আমাদের ওকে, এরপর আমরা পাচ্ছি কি পি আর স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু পি এস স্কোয়ার। এখন আমরা ফোরকে এখানে লসাগু করব, তাহলে পাবো কি ফোর পি আর স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার ইকুয়াল টু পি এস স্কোয়ার, বা থ্রি পি আর স্কোয়ার ইকুয়াল টু ফোর পি এস স্কোয়ার। অতএব আমাদের প্রুভড হয়ে গেল যে ফোর পি এস স্কোয়ার ইকুয়াল টু থ্রি পি আর স্কোয়ার। সো ফ্রেন্ডস, আশা করি 1 নম্বরের উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব 2 নম্বর সৃজনশীলে কি আছে। ফ্রেন্ডস, সৃজনশীল 2 কি বলছে, ত্রিভুজ ডিইএফ এ ডি ইজ গ্রেটার দ্যান ইএফ অ্যান্ড কোণ ইএফ ও কোণ এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর এফ পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডদ্বয় কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের ক কি বলছে, কোণ ডি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ ইপিএফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। ক্ষয় বলছে কি, বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ ডিএমই স্থূলকোণ, এবং গয় বলছে প্রমাণ করো যে কোণ ই কিউ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। সো ফ্রেন্ডস, আমাদের অ্যান্সারটা দেখে নেই। ফ্রেন্ডস, তোমরা এই জ্যামিতির যে সৃজনশীলটা আছে এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটা বুঝিয়ে দিয়েছি, তোমরা আশা করি এটা নিজে নিজে বুঝতে পারবে, আর না পারলে পাশের কারো হেল্প নাও, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সবগুলো যদি এখন বুঝিয়ে দেই। সো প্লিজ তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তুলে নিতে পারো খাতায়। দেখো বলছে এখানে কি কোণ ইপিএফ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডি, আর আমাদের প্রশ্নে ছিল কোণ ডি এর মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন এটার মানটা বসাই তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত, 110 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের উত্তর। ফ্রেন্ডস, তোমরা একটু কষ্ট করে এটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে ক্ষয়ে আগে চিত্রটা আঁকবে, তারপরে অঙ্কনটা দেখাবে, আর তারপরে তো আমাদের প্রমাণ। এটা ছিল আমাদের ক্ষয়ের উত্তর। এবার গয়ে দেখো, আমি চিত্রটা ভালো করে আঁকতে পারিনি, সো তোমরা একটু সুন্দর করে চিত্রটা আঁকবে। এটা একটু বড়, এই গয়ের উত্তরটা একটু বড় বড় হলেও কিন্তু সহজ আছে, এটা আশা করি তোমরা বুঝতে পারবা। সো ফ্রেন্ডস, আমাদের 2-এর গয়ের উত্তর শেষ। এবার চলে যাব আমরা 1 নম্বর সংক্ষিপ্ত যে 5টা প্রশ্ন দেওয়া আছে সেগুলোতে। সো ফ্রেন্ডস দেখো, প্রথমে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 আছে। আমাদের প্রশ্নটাতে দেওয়া ছিল কি a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 16। এখন দেখো আমাদের প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে a প্লাস বি এর মান বের করতে হবে। তাহলে দেখো, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, সূত্র অনুসারে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা যদি মানগুলো বসাই তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত, 80। তাহলে আমরা কি পেলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 80। আর a প্লাস বি বের করতে গেলে এখন কি করতে হবে, আমাদেরকে এদিকে রুট করে দিতে হবে। সো আমরা প্লাস মাইনাস রুট করলে আমাদের অ্যান্সারটা আসে কি 4√5। সো এটা হচ্ছে আমাদের 1-এর উত্তর। তারপরে দেখো 2 কি বলছে, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 5 দেওয়া আছে। এটা আমাদের যেটা বের করতে হবে আমরা আগে দেখে নেই। আমাদের 2-এ যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কত, এটা আমাকে বের করতে হবে। সো দেখো দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 5, অতএব এক্স প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, সূত্র অনুযায়ী আমরা যেটা পাই
হিসাব করে আসবে কত 29। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান। দেখো আমরা রুট করে দিলে হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কত 29। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করব। সো তাহলে এটার একটা সূত্র আছে, দেখো এই সূত্রটা আমরা বসালাম, তারপরে সূত্র বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো √29, এখানে আমরা যদি তিনটা √29 লিখি তাহলে দুইটা √29 কাটাকাটি হয়ে একটা কি থাকবে 29 থাকবে, আর একটা আসবে √29। তাহলে এটা হচ্ছে আমাদের 29 √29, এটা হচ্ছে এই যে √29 কিউবের জন্য এসেছে। আর তারপরে দেখো এখানে তো 3√29 আছে, আর আমরা যদি 29 থেকে 3√29 বাদ দেই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 26√29। সো এটা হচ্ছে আমাদের 2-এর অ্যান্সার। 3 নাম্বারটা ছোট আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে 4 নাম্বারটাও সোজা, আমাদের সব কিছু এখানে দেওয়া আছে, জাস্ট তোমরা এখানে সূত্রটা বসিয়ে ক্যালকুলেশন করে হিসাবটা করবে, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে আমাদের i = PRN, এই মানটা বসে আমরা কি পেলাম x²/25। এখন x²/25 হচ্ছে x, এটা আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের x এর মান আসবে কত 25। দেখো এখানে সব দেওয়া আছে, তোমরা জাস্ট সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করবে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এরপর আমাদের 5 নাম্বার, এটা একটু বড় আছে আর এটা একটু কঠিন লাগবে তোমাদেরকে মেবি, আমি এটা একটু বুঝিয়ে দিই, দাঁড়াও। ওকে, আগে প্রশ্নটা দেখে আসি। আমাদের প্রশ্নটা হচ্ছে দেখো 1/p = √5 - 2 হলে p² এর মান কত? 1/p = √5 - 2, তাহলে আমাদেরকে p² এর মান বের করতে হবে। সো চলো অ্যান্সারটা দেখে নিই। সো ফ্রেন্ডস দেখো দেওয়া আছে 1/p = √5 - 2 বা p = 1/√5 - 2, এটা হচ্ছে আমরা পেলাম বিপরীতকরণ করে। আর তারপর কি আছে দেখো, তারপরে হচ্ছে বিপরীতকরণ মানে তো বুঝো, আমরা জাস্ট এটাকে উল্টিয়ে দিব, যেটা যেমন ছিল সেটাকে উল্টিয়ে দিব। আর তারপরে দেখো বা p = 1 × √5 + 2 √5 + 2 × √5 - 2, এটা আমরা কিভাবে পেলাম? লব এবং হরকে √5 + 2 দ্বারা গুণ করে, সরি এখানে দ্বারা হতো, দ্বার হয়ে গেছে। সো √5 + 2 দ্বারা আমরা যদি লব এবং হরকে অর্থাৎ উপরেরটাকে এবং নিচেরটাকে গুণ করি তাহলে এটা পেলাম। তারপর কি আসছে দেখো, তারপর আসছে p = √5 + 2, অর্থাৎ অনের সাথে যদি আমরা গুণ করি তাহলে তো সেটাই থাকবে। আর এটা দেখো √5 + 2 আর √5 - 2 a² - b² সূত্রে পড়ে যায়। সো আমাদের দেখো ওই সূত্র অনুযায়ী কী হয়, √5a² - 2²। সো বা p = √5 + 2 বাই, আমরা যদি এটাকে এখন ভেঙে দেই দেখো যে এই √ আর 2 স্কোয়ারে কেটে যাবে, তখন 5 থাকবে, আর এখানে 2 × 2 = 4, তাহলে 5 - 4। আর তাহলে আমাদের কি থাকে, তাহলে থাকে √5 + 2/1। তারপরে কি বলছে, এখন যদি আমরা কি করি p² এর মান বের করি, না সরি হ্যাঁ p² এর মান যেহেতু আমাদেরকে বের করতে হবে, তাই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন দুই দিককে বর্গ করব, তাহলে আমরা p-টাকে কি পাবো, p² পাবো। সো তাহলে দেখো p² = √5 + 2, আর এখানে স্কোয়ার দিয়ে দিলাম, আমরা বর্গ করলাম। এখন এটা দেখো a + b² এর সূত্রে পড়ে যায়, আমরা এখানে সূত্র অনুযায়ী লিখলাম। তারপরে আমাদের ক্যালকুলেশন করার পরে যেটা আসছে সেটা হচ্ছে p² = 9 + 4√5। সো এটা ছিল আমাদের 5 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার। ফ্রেন্ডস দেখো সৃজনশীল 3 কি বলছে, a + b + c = m, a² + b² + c² = n, এবং a³ + b³ হচ্ছে p³। এখন কি কি বের করতে হবে দেখো, বলছে কয়ে m = 0 হলে, যদি m এর মান 0 হয় তাহলে a³ + b³ + c³ - 3abc এর মান সমান হচ্ছে 0, এটা আমাদেরকে দেখাতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। আর c = যদি 0 হয় তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, m³ + 2p³ = 3mn, এবং আবার বলছে গয়ে m = 10 এবং n = 38 হলে a - b² + b - c² + c - a² এর মান নির্ণয় করো। সো ফ্রেন্ডস চলো আমরা অ্যান্সারগুলো দেখি। প্রথমে আমরা ক দেখব। সো আমাদের কয়ের উত্তরে আছে কি দেখো, দেওয়া আছে a + b + c = 0। এখন আমাদের বাম পক্ষ হচ্ছে a³ + b³ + c³ - thrice abc, আর এটা সমান যে 0 অর্থাৎ ডান পক্ষ, সেটা আমাকে দেখাতে হবে।
সো ফ্রেন্ডস, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটাকে ভাঙবো, তারপরে সি কিউব মাইনাস 23 বেশি থাকবে। এরপরে আমরা জাস্ট সূত্র অনুযায়ী ভাঙতেই থাকবো, মিলিয়ে যাব। আর ফাইনালি আমাদের উত্তরটা আসবে কত, 0 - 0 = 0 সমান হচ্ছে আমাদের ডান পক্ষ। এগুলো সব সূত্র অনুসারে তোমরা পারবে, সেই জন্য আমি ব্যাখ্যা করছি না, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো তাহলে আমাদের অ্যান্সারটা কি দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 23 = 0 দেখানো হলো। সো আমাদের এবার খ। সো ফ্রেন্ডস, খয়ে দেখো আমাদের কি কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। সো এগুলো আমাদের দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে যে এম কিউব প্লাস 2p কিউব সমান হচ্ছে 3mn। এটা আমাদেরকে দেখাতে হবে যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা ডান পক্ষ। সো ফ্রেন্ডস দেখো, আমাদের এখন যেটা করব, আমরা প্রথমে হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব প্লাস 2a কিউব প্লাস বি কিউব। আর এখানে দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী এটাকে ভাঙাবো, তাহলে আমরা পাবো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর তারপর আমরা যেটা করব 2 দিয়ে এগুলোকে গুণ করব। সো 2a কিউব আর এটা হচ্ছে কি 2b কিউব। আর এরপরে আমরা জাস্ট যোগ করে নেব। দেখো এ কিউব এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে থ্রাইস এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। আর দেখো বি কিউব আছে কয়টা, এখানে দুটা আর এখানে একটা, তাহলে তিনটা প্লাস 3b কিউব। আর তারপর আমরা কমন নিব অ্যান্ড ফাইনালি আমাদের অ্যান্সারটা আসবে কত, 3mn, যেটা হচ্ছে আমাদের ডান পক্ষ। অতএব এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn দেখানো হলো। সো আমাদের গ নাম্বারটা দেখি। গ নাম্বারে দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 38। আর প্রদত্ত রাশি কত, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রত্যেকটাকেই তার সূত্র অনুযায়ী ভাঙবো। দেখো প্রথমে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে এটাকে ভেঙেছি, তারপরে বি মাইনাস সি এর সূত্রে আবার সি মাইনাস এ এটাকেও একই সূত্রে ভাঙলাম। তারপরে তারপরে দেখো কি বলছে, আমাদের ফাইনালি যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কত, 3 × 38 মাইনাস 10 স্কোয়ার, অতএব কত, 114 মাইনাস 100 ইকুয়াল টু 14। এটা হচ্ছে আমাদের গয়ের উত্তর। সো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ফ্রেন্ডস, আমি আস্তে আস্তে সুন্দর করে বুঝালে এটা অনেক সময় লেগে যাবে, প্রায় 1 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। আমার মনে হয় তোমাদের অত ধৈর্য নাই বা আমারও অত সময় নাই এত সময় দিয়ে ভিডিওটি করার। পরে আমরা যখন অঙ্ক নিয়ে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দিব তখন অবশ্যই এগুলো বিস্তারিত আলোচনা হবে, বাট এখনকার মতো তোমরা জাস্ট অ্যাসাইনমেন্টগুলো করো। সো ফ্রেন্ডস, এখন আমাদের আছে সংক্ষিপ্ত প্রশ্ন 2 এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর মধ্যে দেখো 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলোর উত্তরগুলো আমরা দেখব। আসলে এভাবে প্রশ্ন করা মানে কি আমি জানি না, যে সংক্ষিপ্ত প্রশ্ন 2 আবার এর মধ্যে 1 2 3, কারণ 2 এর মধ্যে থাকলে ক খ গ এভাবে থাকবে। সো যাই হোক, বোর্ড থেকে দিয়েছে, কিছুই করার নাই। তাহলে দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো এখন দেখব। বন্ধুরা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 1-এ যেটা আছে যে দেওয়া আছে উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর হচ্ছে 90। ধরি সর্বোচ্চ সংখ্যা x, আমরা জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে দেখো বা পরিসর ইকুয়াল টু 90 ইকুয়াল টু এক্স মাইনাস 31 প্লাস 1 সূত্র অনুযায়ী আমরা করব। তারপরে যোগ বিয়োগ করে আমাদের অতএব এক্স ইকুয়াল টু 120, আমাদের অ্যান্সারটা আসবে কত, 120। অতএব উপাত্ত সমূহের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত, 120। এটা হচ্ছে আমাদের 1-এর অ্যান্সার। আর 2-এ দেখো, 2-এ বলছে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো এত। প্রশ্নটা ছিল যে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। সো ফ্রেন্ডস দেখো, আমাদের 1 থেকে 22 পর্যন্ত যে বিভাজ্য সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে 3, 6, 9, 12, 15, 18 এবং 21, অর্থাৎ এগুলো সবগুলোই 3 দ্বারা আমরা ভাগ করতে পারবো এগুলোকে। এখানে দেখো বলছে n ইকুয়াল টু 7, যা বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে সর্বমোট যতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 সমান n ইকুয়াল টু হচ্ছে 7। আর মধ্যক মানের যে সূত্রটা আছে দেখো, অতএব মধ্যক ইকুয়াল টু n প্লাস 1/2 তম পদ। তাহলে n এর মান তো আমরা দেখলাম এখানে 7, তাহলে দেখো 7 যোগ 1/2 সমান 8/2 সমান 4তম পদ সমান কত, 12, অর্থাৎ সেখানে 4তম যে পদটা ছিল সেটা হচ্ছে কত, 12। অতএব নির্ণয় মধ্যক হচ্ছে কত, 12। সো ফ্রেন্ডস, এবার আমরা চলে যাই আমাদের 3-এ।
ওকে, আমরা জানি গড় ইকুয়াল টু নম্বরগুলোর সমষ্টি বাই নম্বরগুলোর সংখ্যা। অর্থাৎ এই যে দেখো এখানে 101010 প্লাস প্লাস দিয়ে লেখা আছে, এগুলোর গড় বের করতে হবে। সো এগুলোর গড় যদি আমরা বের করি তাহলে মোট যতটি সংখ্যা আছে তা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। সো আমরা এগুলোকে যোগ করে নিচে জয়টা সংখ্যা আছে তত দিয়ে ভাগ দিব। সো আমাদের এখানে আছে 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা এটা যোগ দিয়ে 11 দিয়ে ভাগ দেব, তাহলে সেটা যোগফল ছিল 6, নিচে আছে 11, সমান হচ্ছে 0.55। অতএব নির্ণয় গড় 0.55 প্রায়। 4-এর প্রশ্নটি হচ্ছে যে কোনো শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালক গড় ওজন হচ্ছে 52 কেজি, আর 15 জন বালিকার গড় ওজন হচ্ছে কত, 40 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত? অর্থাৎ টোটাল তাদের গড় ওজনটা আমাদেরকে বের করতে হবে। সো চলো আমরা তাদের গড় ওজনটা বের করি। দেওয়া আছে 30 জন বালকের গড় ওজন 52 কেজি, অতএব মোট ওজন হচ্ছে কত, 52 গুণিত 30, কারণ 30 জন বালক আছে, তাহলে মোট ওজন হচ্ছে কত, 1560। আবার 15 জন বালিকার গড় ওজন হচ্ছে 40 কেজি, অতএব মোট ওজন 40 গুণিত 15 সমান হচ্ছে কত, 600 কেজি। অর্থাৎ আমরা তাদের গড় মোট ওজনটা বের করলাম। এখন দেখো মোট জনসংখ্যা, জনসংখ্যা বলতে কিন্তু এখানে বাংলাদেশের জনসংখ্যা না, অর্থাৎ জনসংখ্যা বলতে এখানে মোট কতজন বালক বালিকা আছে সেটাকে বোঝাচ্ছে। আসলে এটা হচ্ছে তোমার পরিসংখ্যানের ভাষা, জনসংখ্যা বা পপুলেশন বলে এটাকে। সো দেখো মোট জনসংখ্যা হচ্ছে কত, 30 যোগ 15 ইকুয়াল টু 45 জন, এবং মোট ওজন হচ্ছে কত, 1560 যোগ 600 সমান 2160 কেজি। অর্থাৎ আমরা তাদের মোট তারা কতজন আছে বা তাদের পপুলেশন বা জনসংখ্যাটা বের করলাম, আর এখানে তাদের মোট ওজনটা বের করলাম। এখন যদি আমি তাদেরকে তাদের মোট ওজনটা দিয়ে তাদের সংখ্যা ভাগ দেই তাহলে হয়ে যাবে। সো তাহলে দেখো তাদের গড় ওজন হচ্ছে কত, তাদের মোট ওজন থেকে আমরা তাদের মোট জনসংখ্যাটা বিয়োগ ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কত, 48 কেজি। অতএব শিক্ষার্থীদের গড় ওজন 48 কেজি। এটা হচ্ছে আমাদের 4-এর উত্তর। ফ্রেন্ডস, আমাদের 5-এ কি বলছে, 28 30 25 27 28 25 32 সংখ্যাগুলোর প্রচুরক কত? এদের প্রচুরক নির্ণয় করতে হবে। সো দেখি আমরা এদের প্রচুরক কত। সো 5-এর উত্তরটা হচ্ছে সংখ্যাগুলি সাজিয়ে পাই 25 25 27 28 28 30 32। এখন দেখো প্রচুরক মানে হচ্ছে যে কোন সংখ্যাটা বেশি বার আছে বা কোন সংখ্যাটা বেশি আছে। প্রচুর মানে হচ্ছে কি অনেক। সো এই প্রচুর থেকে আসছে প্রচুরক, তাই যেই সংখ্যাটা প্রচুর আছে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক। সো দেখো এখানে 25 এবং 28 দুইবার করে আছে, 25 দুইবার আছে এবং 28 দুইবার আছে, যা এখানে সর্বাধিক। অতএব নির্ণয় প্রচুরক হচ্ছে 25 এবং 28। এটা হচ্ছে 5-এর উত্তর। ফ্রেন্ডস, আমাদের 4 নম্বর প্রশ্নটা দেখো। এখানে বলছে কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী নিচে দেওয়া হলো। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের পরিসংখ্যান থেকে। দেখো এখানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, তারপরে সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 51 থেকে 60-এর মধ্যে 8 জন শিক্ষার্থী পেয়েছে, 61 থেকে 77 পেয়েছে 10 জন, 71 থেকে 80 পেয়েছে 15 জন। সো এইভাবে দেখো আমাদের সারণীটা দেওয়া আছে। এখন কি বলছে, উল্লেখিত সারণী থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে ক যেটা বলছে, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখো। অর্থাৎ আমরা চলকের পরিচয়ের সাথে মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। আর ক্ষয় বলছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই সারণী থেকে আমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। আর প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। সো গয়ের জন্য তোমাদের গ্রাফ প্রয়োজন হবে, গ্রাফ না থাকলে অবশ্যই কিনে নেবে। সো ফ্রেন্ডস, চলো আমরা উত্তরটা দেখি। সো ফ্রেন্ডস দেখো 4-এর ক নাম্বার, এখানে বোঝার কিছুই নাই, তোমরা জাস্ট এখানে তুলে নাও, কিছু সূত্র দেওয়া আছে, তোমরা যেভাবে আছে তুলে নিতে পারো। যেমন দেখো বলছে মধ্যক নির্ণয়ের সূত্র এটা, তারপরে এল সমান কি, এন সমান কি, এফসি সমান কি, সব কিছু দেওয়া আছে, তোমরা জাস্ট তুলে নাও। এরপরে দেখো আমাদের ক্ষয়ে যেটা ছিল যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। সো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটা দেখো, এখানে গড় সমান হচ্ছে এ প্লাস সামেশান এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। সো এই সূত্র অনুযায়ী আমাদেরকে গড় নির্ণয় করতে হবে, যার জন্য আমাদের দেখো কি বলছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। তাহলে এই যে সারণীটা দেখো, প্রথমে আছে শ্রেণী ব্যাপ্তি এইচ, মধ্যমান এক্স আই, গণসংখ্যা এফ আই, আর ধাপ বিচ্যুতি আছে কি ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ, এবং আমাদের এফ আই ইউ আই অর্থাৎ এই যে গণসংখ্যা এবং এই যে ধাপ বিচ্যুতি, এই দুইটার গুণফল এখানে দিতে হবে। সো তোমরা বুঝতে পারছো শ্রেণীব্যাপ্তিটা কি, 10 10 করে যাচ্ছে, 51 থেকে 60, 60 থেকে 61 থেকে 70, 71 থেকে 80। তারপরে মধ্যমান নিতে হবে আমাদেরকে, এখানে হচ্ছে 55.5, এখানে হচ্ছে কত 65.5,
মধ্যমান তো আশা করি তোমরা নির্ণয় করতে জানো। আমরা কিভাবে মধ্যমান নির্ণয় করব, এই দুইটার যোগ করব এবং তারপরে 2 দিয়ে ভাগ দিলেই আমরা মধ্যমানটা পেয়ে যাব। সো তারপরে দেখো আমাদের কি আছে, গণসংখ্যা, অর্থাৎ এই শ্রেণীব্যাপ্তির মধ্যে শিক্ষার্থী কতজন ছিল সেটা হচ্ছে গণসংখ্যা। তারপরে ধাপ বিচ্যুতি, তারপরে দেখো এই দুইটার গুণফল। সো এইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এন এর মান আসবে কত, 50, এবং সামেশন অফ এফ আই ইউ আই হবে -4। আর এই মানটা যদি আমরা এখন সমীকরণে বসাই তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কত, 74.7। সো আমাদের নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় 74.7 বা 74.7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো গয়ের উত্তরটা। গয়ে দেখো কি বলছে, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। সো তোমরা প্রথমে আগে সারণীটা তৈরি করবে, ছকটা লিখবে, তারপরে তোমাদের একটা গ্রাফ দরকার হবে। সো দেখো এখানে হচ্ছে আমাদের অয় অক্ষ এই বরাবর, আর ভূমি বরাবর হচ্ছে আমাদের এক্স অক্ষ। সো এখানে এক্স লেখা ছুটে গেছে। সো তোমরা এভাবে সুন্দর করে গ্রাফটা অঙ্কন করবে, আর তারপরে হচ্ছে যেটা করবে, গ্রাফটা অঙ্কন করার পরে জাস্ট এই কথাটুকু লিখে দেবে, এখানে যা আছে লিখে দেবে, তাহলে আমাদের গয়ের অ্যান্সারটা হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমাদের ফাইনালি তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ হয়েছে। এটা অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট, আমি যতগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে ভিডিও করেছি তার মধ্যে এটা সব থেকে বড়। সো ফ্রেন্ডস, তার জন্য আমি সব কিছু বিস্তারিত আলোচনা করতে পারিনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। সো ফ্রেন্ডস, থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং। আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটি ক্লিক করবে যাতে আমরা কোনো ভিডিও আপলোড দিলেই তোমরা সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যাও। সো অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।